শুক্রবার সাভারে পেশাগত দায়িত্ব পালনকালে শীর্ষ মাদক কারবারি শামীম বাহিনীর বর্বরোচিত হামলার শিকার হন দেশ টিভির সিনিয়র সাংবাদিক তাইফুর রহমান তুহিন, ক্যামেরা পার্সন মনিরুল হক কাইয়ুম এবং এসএটিভির সাভার প্রতিনিধি সাদ্দাম হোসেন। মাদকের সংবাদ সংগ্রহ করতে গেলে শামীম বাহিনীর সন্ত্রাসীরা তাদের উপর অতর্কিত হামলা চালায়। এক পর্যায়ে সাংবাদিকদের অপহরণ করে একটি গ্যারেজে আটকে রেখে নির্মমভাবে মারধর ও ছুরিকাঘাত করা হয়। ভাঙচুর করা হয় তাদের গাড়ি ও ক্যামেরা, ছিনিয়ে নেওয়া হয় সাংবাদিকদের সব মেমোরি কার্ড। বর্তমানে আহত সাংবাদিকরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এই নৃশংস ঘটনার পর সংশ্লিষ্টদের ধরতে দ্রুত অভিযানে নামে পুলিশ। গ্রেপ্তার করা হয় শামীম গ্যাংয়ের 4 সদস্যকে। এদিকে গ্রেপ্তারকৃতদের একদিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। তবে ঘটনার মূল হোতা শামীমকে আটক করতে এখনও অভিযান চালাচ্ছে পুলিশ। শনিবার দুপুরে রাজধানীর মিরপুর 1-এর সনি স্কয়ারের সামনে মিরপুরে বসবাসরত সচেতন সাংবাদিক সমাজ এর আয়োজনে এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়। সেখান থেকে হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানানো হয়। ৭১ সালের পর থেকে এ পর্যন্ত যত প্রকার নির্যাতন হয়েছে তার সিংহভাগ সাংবাদিকদের উপর হয়েছে। সাংবাদিকরা সবসময় রাস্তায় মার খেয়ে থাকে। আজকে আমাদের আইন কোথায়? আজকে আমাদের প্রশাসন কোথায়? প্রশাসন কি করে? কেন প্রশাসন আজকে মুখ বুজে সব সহ্য করে? বলতে চাই, অবিলম্বে এই হামলার সাথে যুক্ত যারা আছে তাদেরকে গ্রেপ্তার করুন, দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুন। অপরাধীদের কঠোর শাস্তি ও গণমাধ্যম কর্মীদের কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করার দাবি সচেতন মহলের। অঙ্কন চৌধুরী, দেশ টিভি, ঢাকা।